বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন ঠিক কবে এবং কিভাবে তিনি ফিরবেন। গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 2026 সালের মধ্যে তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি সহ এর আগে শেখ হাসিনার যতগুলো সাক্ষাৎকার ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ছিল ইমেল ইন্টারভিউ। এই প্রথম শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন কখন ও কিভাবে বাংলাদেশে ফিরবেন। রয়টার্সে প্রকাশিত ওই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে আত্মসমর্পণের জন্য দলীয় সহকর্মীদের নিয়ে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, যার অর্থ হলো শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন স্বেচ্ছায় ফিরে এসে তিনি ও তার দলের নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরে তাকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা মেরে ফেলা হতে পারে, তা সত্ত্বেও তিনি দেশে ফিরে আসবেন সেটি চূড়ান্ত করে ফেলেছেন। তবে মৃত্যুদণ্ড সত্ত্বেও শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন। তার ফেরার পর পরিস্থিতি কি হবে সেটার ভার বাংলাদেশের সরকার উপর নয়, বরং জনগণের উপরে তিনি ছেড়ে দিতে চান। প্রশ্ন হলো, কোন প্রক্রিয়ায় ডিসেম্বরে একযোগে দলের নেতাদের নিয়ে আদালতের মুখোমুখি হবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী, আর শেখ হাসিনা ফিরলে তখন কি হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 28 জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটিতে সরকার নির্বাহী আদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটি বেশ সাড়া ফেলেছিল। বিশ্বের কমপক্ষে 30টি দেশে 97টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকার ছাপা হয়েছিল। এমনকি রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এনডিটিভির বরাত দিয়ে ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছিল। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি এতটা সাড়া ফেলার বড় কারণ ছিল সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময়সীমা ঘোষণা করেছিলেন। বলেছিলেন তিনি চলতি বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এমনকি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও তিনি বিচারের মুখোমুখি হবেন। দর্শক, 24-এর 5ই আগস্ট থেকে শেখ হাসিনা দিল্লিতে আছেন। সেখান থেকে গত 2 বছরে বেশ কয়েক দফায় বহু ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। তবে সে সাক্ষাৎকারগুলো ছিল ইমেলে দেয়া। শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকার দেন 78 বছর বয়সী শেখ হাসিনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনা নিজে এবং দলের সিনিয়র নেতারা যারা বাংলাদেশের বাইরে আছেন তারা সবাই ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। শেখ হাসিনাকে কোট করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা মনে করেন দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তাকে হত্যাও করা হতে পারে, তবুও তাকে ফিরতে হবে। তিনি বলেছেন, তবু আমাকে যেতেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ফেরার ব্যাপারে কেন এতটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন? শেখ হাসিনা অভিযোগ করেছেন তার দলের নেতাকর্মীরা প্রচন্ড নির্যাতনের শিকার হচ্ছেন। যদি মৃত্যু হয় কিংবা তাকে মেরে ফেলা হয় তা সত্ত্বেও তিনি চান সে মৃত্যু যেন নিজ দেশের মাটিতে হোক, যেখানে তার বাবা মাকে কবর দেওয়া হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরানো হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার ফেরার পর কি হতে পারে তা নিয়ে তিনি বিচলিত নন, কারণ আগেও তার কারাগারে থাকার রেকর্ড আছে। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে খুন করাও হতে পারে, তাতেও তিনি বিচলিত নন, কারণ এর আগেও তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1975 সালে তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করার পর তিনি ও তার বোনকে দেশের বাইরে থাকতে হয়েছিল। সেখান থেকে 1981 সালে তিনি দেশে ফিরে সামরিক শাসনের বিরুদ্ধে প্রচারণার সময় তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1/11-এর পর তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল এবং তখনকার তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তারও করেছিল। শেখ হাসিনা দিল্লি থেকে রয়টার্সকে বলেছেন তার দলের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাই তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এবার আমি বাড়ি ফিরছি, একদিন তোমাদের সবাইকেই আসতে হবে। আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। তবে তিনি ফেরার বা আদালতে আত্মসমর্পণের
কোনো দিন বা তারিখ উল্লেখ করেননি। তিনি বলেছেন তিনি ন্যায় বিচারে বিশ্বাস করেন এবং তিনি মনে করেন একবার কার্যক্রম শুরু হলে জনগণের কাছে এটি স্পষ্ট হয়ে যাবে আদালত কতটা হাস্যকর, এবং তিনি সেটাই প্রমাণ করতে চান। শেখ হাসিনা বলেছেন তার ফেরার এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, কারণ তিনি মনে করেন গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও ন্যায় বিচার গোপন আলোচনার বিষয় নয়। শেখ হাসিনা সরকারের উদ্দেশ্যে বলেছেন জনগণকে সিদ্ধান্ত নিতে দাও। বাংলাদেশের শেখ হাসিনা মোট 20 বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন হলে 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্যে ইউনূস সরকারের আমলে দ্রুত গতিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়। তার সাথে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদিও শুধু আওয়ামী লীগ নয়, আন্তর্জাতিক অনেক মহলের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা এবার বললেন তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে একযোগে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দর্শক, শেখ হাসিনা গত 2 বছরে দিল্লিতে থাকা অবস্থায় সংবাদ মাধ্যম থেকে লিখিত প্রশ্ন দিতেন এবং সেগুলোর উত্তর দিতেন, কিন্তু এর আগে কোনো টেলিফোন সাক্ষাৎকার দেননি। রয়টার্সকে দেওয়া প্রথম টেলিফোন সাক্ষাৎকারটিতে শেখ হাসিনা বলেছেন তিনি কখন ফিরবেন এবং কিভাবে ফিরবেন সে বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে তার আলোচনা হয়নি। রয়টার্স বলছে শেখ হাসিনা এই প্রথমবারের মতো তার ফেরার একটি টাইম টেবল জানিয়েছেন, যেখানে শুধু তিনিই নন, আওয়ামী লীগের অন্য লিডাররাও ফিরবেন। তাদের মতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন। তবে রয়টার্স আওয়ামী লীগের অন্য নেতাদের সাথে যোগাযোগ করতে পারেনি এবং তাদের মতামত জানতে পারেনি। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সরকার তাকে ফিরে নিতে চায় বলে দাবি করছে এবং তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিচ্ছে। এখন তিনি উল্টো নিজেই বলছেন আই উইল গো মাইসেলফ, মানে তিনি নিজেই ফিরবেন। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে রয়টার্স বাংলাদেশ সরকারের মুখপাত্রের মন্তব্য জানতে চেয়েও পায়নি। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দর্শক, এতদিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এখন শেখ হাসিনা নিজেই বলছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির সরকার শেখ হাসিনার এই ফেরার জন্য প্রস্তুত কিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার এই ফেরা গত 2 বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক বিভাজন চলছে সেটিকে আরো তীব্র করতে পারে। রয়টার্স তাদের প্রতিবেদনে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক সাফল্যের কথা তুলে ধরে বলেছে 1975 সালের 15ই আগস্ট তার বাবা এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। এরপর শেখ হাসিনা গত অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। এক সময় তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, 17 কোটি মানুষের দেশের অর্থনীতি ঘুরিয়ে দেওয়ার কৃতিত্বও পেয়েছিলেন, কিন্তু সবশেষ তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে ভিন্নমতকে দমন এবং গণতান্ত্রিক চেক অ্যান্ড ব্যালেন্স ভেঙে দেওয়ার অভিযোগ আছে। রয়টার্স বলছে শেখ হাসিনা এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি মনে করেন যখন একটি সরকার দীর্ঘ সময় ধরে কাজ করে তখন ভুল ঘটতে পারে। কোনো সরকার ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু সরকারের ভালো মন্দ ঠিক ও ভুল বিচার করার অধিকার জনগণের। তিনি এই রায় জনগণের উপর ছেড়ে দিয়েছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে স্থগিত করবে? আমরা যদি খারাপ কাজ করে থাকি তবে জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি নিয়ে অনলাইনে সভা করেছেন। এর আগে এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছিল। সরকারের পক্ষ থেকে সরাসরি কিছু না বললেও কাউন্টার অ্যাটাক হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি সামনে আনা হয়েছে। এখন রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টেলিফোন সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছেন তিনি শুধু একা নন, দলের নেতাদের নিয়েই ফিরবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেখ হাসিনার ফেরার আগে আওয়ামী লীগ বড় রকমের শোডাউন করতে চায়। সে লক্ষ্যে ঢাকা সহ অন্য মহানগর কমিটিগুলো গঠনের কাজ শুরু হয়েছে।
প্রশ্ন হলো, রয়টার্সের এই সাক্ষাৎকারের পর সরকারের প্রতিক্রিয়া কি হবে? আরেকটি প্রশ্ন হলো, শেখ হাসিনা ফিরলে কি হবে? আইনজীবীরা মনে করেন শেখ হাসিনা দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করার পর আদালতে আপিল করবেন। সেক্ষেত্রে প্রথমে তার পক্ষের আইনজীবীরা মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের স্টে অর্ডার চাইবেন। যদিও শেখ হাসিনা আইনের দৃষ্টিতে একজন পলাতক এবং তার আবেদনের সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু মৃত্যুদণ্ড বিধানের ক্ষেত্রে আসামি ফেরার পর আপিল করলে আদালত সাধারণত তা মঞ্জুর করেন। আইনজীবীদের একটি পক্ষ মনে করেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের দায় নিয়ে মৃত্যুদণ্ড থেকে ফিরে সংসদ সদস্য হওয়ার নজির যেখানে আছে, সেখানে রাজনৈতিক পট পরিবর্তনে অনেক কিছুই সম্ভব। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা জানিয়েছেন। ইচ্ছা শুধু না, তিনি সিদ্ধান্ত জানিয়েছেন, বলেছেন যে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন। তার এই ঘোষণাটা দেওয়ার পরই বাংলাদেশে থাকা তার বিরোধীরা এবং বাংলাদেশে যারা গণতন্ত্র নষ্ট করতে চায়, যারা দেশে স্থিতিশীলতা চায় না, আমেরিকান ডলার খাওয়া পার্টি, এরা খুব বলে বেড়াচ্ছে যে জোর শেখ হাসিনা কিসের আসবে, এগুলা সব স্ট্যান্ডবাজি। সরকারের দায়িত্বশীল মানুষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি পর্যন্ত বলছেন যে শেখ হাসিনা স্ট্যান্ডবাজি করছেন। কিন্তু দিন যত যাচ্ছে তত কি একটুখানি মনে হচ্ছে না যে শেখ হাসিনা সত্যি ফিরে আসতে যাচ্ছেন? দেখেন, শেখ হাসিনা ফিরে আসুন দেশে। সত্যিকার অর্থে শেখ হাসিনা বিরোধী যারা এখন ক্ষমতায় আছে বা ক্ষমতার সাথে আছে, তারা কি সত্যিকার অর্থে এটা চায়? বা শেখ হাসিনা ফিরে আসলে তাদের পক্ষে কি এটা ট্যাকেল দেওয়া সম্ভব? যে সিচুয়েশন তৈরি হবে। শেখ হাসিনা বলছেন তিনি আইনের কাছে আসছেন, তিনি বিপ্লব করতে আসছেন না, বিদ্রোহ করতে আসছেন না। তিনি দেশে যে তার লোকজনকে ডাক দেয়া, যে কোটি কোটি লোক চলে আসো ঢাকায়, আমরা ঢাকা কলাপস করে দিব, অবরোধ করবো বা শাটডাউন করবো, সেরকম কোনো ঘোষণা শেখ হাসিনা দিচ্ছেন না। তিনি বলছেন যে আমি আইনের মুখোমুখি হব। এইটা এতদিন পর্যন্ত যাদের কাছে জল্পনা কল্পনা ছিল, আমার মনে হয় এখন যেই রয়টার্স এর মাধ্যমে ইন্টারভিউতে শেখ হাসিনা যেটা বলছেন, আরো পাকাপোক্ত হলো যে না, এই ভদ্র মহিলা ফিরে আসবেন। তিনি যে ধরনের অ্যারোগেন্ট মানুষ, এই ধরনের তার যে তার শাসনামলটা, তো এইটা বলতে হবে যে তিনি একক নিয়ন্ত্রণে সবকিছু রেখেছিলেন, সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল। অন্যায়, অপরাধ, অপশাসন হলেও এটা তার নিয়ন্ত্রণের মধ্যে থেকেই হয়েছে। তিনি যেটা চাইতেন সেটা। এই ধরনের মানুষ যে ফাঁকা আওয়াজ দেয় না, এইটাই বোধহয় এখন প্রমাণ হলো যে রয়টার্সের যে ইন্টারভিউ আমাদের চোখের সামনে আসছে, যে ইন্টারভিউতে এখন শেখ হাসিনা বলছেন যে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার। আমি সবাইকে বলেছি, এবার আমি দেশে ফিরবো, তোমাদেরও একদিন ফিরতে হবে, সবাই মিলে আমরা আদালতে আত্মসমর্পণ করব। তার মানে আওয়ামী লীগের যেসব নেতারা দেশের বাইরে, শুধু ভারতে না অন্যান্য জায়গায় আছে, তাদেরকে নিয়ে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করবেন, নিশ্চয়ই কিছুটা চ্যালেঞ্জিং। আমার কাছে অনেকেই বলছেন, এই আলোচনাটা যখন ঘরোয়া পরিবেশে কয়েকজনের মধ্যে উঠছে, হচ্ছে যে শেখ হাসিনা কি আসলে ফিরবে, ফিরলে তাকে আস্ত রাখবে। ঘটনাটা হচ্ছে তা না। ঘটনা হলো, শেখ হাসিনা যদি তার এই শেষ বয়সে তিনি এই পরাজয় মেনে নেন এবং তিনি দিল্লিতে থেকে যান এবং সেইখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এরকম যদি হয়, মানুষ তো মরতেই হয় একটা সময়, তাহলে তার দল আওয়ামী লীগ প্রচন্ড অস্তিত্ব সংকটে পড়বে। আওয়ামী লীগের এইটা কাটিয়ে ওঠার মতন এখনো শেখ হাসিনার সেকেন্ড হ্যান্ড বলতে কেউ নাই, বা শেখ হাসিনার সেকেন্ড পার্সন বলতে কেউ নেই। আওয়ামী লীগকে একেবারে তলানি থেকে দাঁড় করাতে হলে, আবার তুলে আনতে হলে শেখ হাসিনাকে লাগবে। যতক্ষণ পর্যন্ত তিনি তার অ্যাপ্রোপ্রিয়েট কোন যোগ্য পরবর্তী উত্তরসূরি তিনি তৈরি করতে না পারছেন, ফলে শেখ হাসিনা এই চ্যালেঞ্জটা নেবেন। তাকে মেরে ফেলা হবে না হয়তো, এই গ্যারেন্টি তিনি আদায় করবেন আন্তর্জাতিক বিশ্ব থেকে বা বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের মধ্যস্থতায়। সেটা হতে পারে আমেরিকা, সেটা হতে পারে ইন্ডিয়া, বা তাদের যৌথ প্রক্রিয়া হতে পারে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং দেশে ঢোকার পরে মবের মুখে ফেলে দিয়ে তাকে হয়তো জীবন দিতে হবে না। এই নিশ্চয়তাটুকু আমার ধারণা যে শেখ হাসিনা কোনো না কোনো ভাবে তিনি বিএনপি সরকারের কাছ থেকে এটা আদায় করবেন। আদায় করে তিনি চ্যালেঞ্জটা নেবেন যে আদালতে থেকে লড়লে পরে ভবিষ্যতে অন্তত আওয়ামী লীগের জন্য বলার মতো বা তার মুখে
এটা তারা বলতে পারবে যে তারা একেবারে 100% পালিয়ে গিয়ে আত্মসমর্পণ করে দলকে উচ্ছন্নে দেননি। জন্য আমরা একটু নজর দিই শেখ হাসিনা এখন কি বলছেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতের নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে। রয়টার্স লিখেছে, বৃহস্পতিবার রাতে টেলিফোনে দেওয়া প্রায় ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালে 5 আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন 78 বছর বয়সী শেখ হাসিনা। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমে লিখিত প্রশ্নের উত্তর দিলেও সাক্ষাৎকার দেননি। টেলিফোনে তার প্রথম সাক্ষাৎকার। আপনাদের মনে আছে, আমাদের এখানে ভারতের সাংবাদিক, আলোচক, বিশ্লেষক গৌতম লাহিড়ী বলছেন যে তাকে শেখ হাসিনা বলেছেন যে অদূর ভবিষ্যতে তিনি গৌতম লাহিড়ীর সঙ্গে সামনাসামনি দেখা হয়ে সাক্ষাৎকার দিবেন। তারই বোধহয় একটা লক্ষণ দেখা যাচ্ছে। এর আগে ইমেইলে এনডিটিভি কে দেওয়া সাক্ষাৎকারে এই বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। তবে এবারই তিনি সুনির্দিষ্ট সময়ের আভাস দিলেন। কেউ কেউ বলছিলেন যে তিনি সেপ্টেম্বরে ফিরবেন, কিন্তু এখন যেটা তার মুখ থেকে জানা গেল যে তিনি ফিরবেন ডিসেম্বরে। বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। দলটির সভাপতি শেখ হাসিনা নিজেও ফাঁসির আসামি। এক প্রশ্নের জবাবে রয়টার্সকে তিনি বলেন, দেশে ফিরলে তারা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। সেই ঝুঁকিটা শেখ হাসিনা নিচ্ছেন। তার ভাষ্য, আমার দলের নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছে। যদি মৃত্যু আসে, আমি চাই তা আমার নিজের দেশের মাটিতে আসুক। যেখানে আমার বাবা মা শায়িত আছেন সেখানে তাদের রক্ত ঝরেছে। 2024 সালে ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে, এই ইউনূস সরকারের সময়, গত নভেম্বরে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছিল। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। ভারতের শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের চরম অবনতি ঘটে। ঢাকা বারবার তাকে ফেরত পাঠাতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা আমাকে ফিরিয়ে নিতে চায়, আমাকে ফেরত পাঠানোর জন্য তারা বারবার ভারতকে চিঠি দিচ্ছে, তবে আমি নিজেই যাব। রয়টার্স লিখেছে এই সাক্ষাৎকার ধরে, শেখ হাসিনা টেলিফোন সাক্ষাৎকার ধরে, শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিভক্তি তৈরি করতে পারে, বিশেষ করে যখন বর্তমান বিএনপি সরকার 2 বছরের অস্থিরতা কাটিয়ে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আবার শেখ হাসিনা ফিরলে তা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ গলাতেও সাহায্য করতে পারে। আমাদের একটা আলোচনা অনুষ্ঠানে এই কথা গৌতম লাহিড়ী খুব স্পষ্ট বলেছেন যে ইন্টারনাল যদি কোনো একটা সমঝোতা হয়ে থাকে তাহলে হতেও পারে, এবং ভারত শুধু এই নিশ্চয়তাটুকু চাবে যে শেখ হাসিনাকে হত্যা করা হবে না বা শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে না, তাহলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের আসলে তেমন কোনো আপত্তি নেই। প্রতিবেদনে রয়টার্স বলেছে, শেখ হাসিনার এই মন্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকার মুখপাত্র এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকে আত্মগোপনে রয়েছেন। আমি সবাইকে বলেছি, এবার আমি দেশে ফিরবো, তোমাদেরকেও একদিন ফিরতে হবে, সবাই মিলে আমরা আদালতে আত্মসমর্পণ করব। তবে কবে দেশে ফিরবেন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোন তারিখ সাক্ষাৎকারে বলেননি শেখ হাসিনা। মানে যে ডিসেম্বরের আমি এত তারিখে ফিরছি এরকম কিছু বলেননি। তিনি বলেন, মানে শেখ হাসিনা, আমি ন্যায় বিচারে বিশ্বাস করি। আমার মনে হয় বিচার প্রক্রিয়া শুরু হলে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে এই আদালত কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। সাক্ষাৎকারে হাসিনা দাবি করেন, দেশে ফেরার বিষয়ে ঢাকা বা অন্য কোনো বিদেশি সরকারের সঙ্গে তিনি কোনো আলোচনা করেননি। এই জায়গাটাই আমাদের কাছে একটু মনে হয়েছে যে এটা রাজনীতির নেতৃবৃন্দ এটা সাধারণত আসলে স্বীকার করেন না। গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচারের কোনো গোপন আলোচনার বিষয় নয়। শেখ হাসিনা গোপন কোনো আলোচনার কথা উড়িয়ে দিচ্ছেন। তবে গোপনে কাজ হয়, রাজনীতিতে সবকিছুই একেবারে স্পষ্ট হয় না। কারাগারে যেতে হলেও তা নিয়ে কোনো উদ্বেগ নেই দাবি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন, এর আগেও তাকে বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছিল। শেখ হাসিনা একটা খুবই বড় চ্যালেঞ্জ নিচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই, এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে বিএনপি সরকার যতটা আওয়ামী লীগকে একেবারে ভেনিশ করে দিয়ে, যে আওয়ামী লীগকে গোনায় না ধরে তারা দেশ চালাবেন, সেটা বোধহয় হয়ে উঠছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।